ব্রজাতুলকুলঙ্গানেতর রসালী তৃষ্ণাহর প্রদীপবদ অধরামৃত সুকৃতিলব্য ফেলালব। শ্রী শ্রী গোবিন্দ লীলামৃত। সুকৃতিলব্য ফেলালব কহে বারবার। ঈশ্বর সেবক পুছে কি অর্থ ইহার। প্রভু কহে এই যে দিলে কৃষ্ণ অধরামৃত, ব্রহ্মাদি দুর্লভ এ নিন্দয়ে অমৃত। কৃষ্ণের যে ভুক্ত শেষ তার ফেলা নাম, তার এক লব পায় সেই ভাগ্যবান। সামান্য ভাগ্য হইতে তার প্রাপ্তি নাহি হয়, কৃষ্ণের যাতে পূর্ণ কৃপা সেই তাহা পায়। সুকৃতি শব্দে কহে কৃষ্ণ কৃপা হেতু পুণ্য, সেই যার হয় ফেলা পায় সেই ধন্য। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত অন্তর্লীলা। ভক্তগণ, আস্বাদন করছি শ্রীমদ্ভাগবতম। শ্রীমদ্ভাগবতম রসম আলয়ম। শ্রীমদ্ভাগবতম পুরাণ চক্রবর্তী। শ্রীমদ্ভাগবত এমন এক শাস্ত্র, যে শাস্ত্র আমাদের কাছে নববার্তা নিয়ে আসে। তা হল শ্রবণমঙ্গলম। শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি তে ভূরিদা জনা। ভগবানের দিব্য নাম, রূপ, গুণ, লীলা, ধাম এবং তার পরিকর, তাই শ্রবণ মঙ্গলম। ভাগবত শ্রবণ মঙ্গলম, এতে ইতি কর্তব্যতা নেই। ভাগবত শ্রবণ করলাম, এটাই হচ্ছে ফল, পালন করতে হবে এরম নয়। ভাগবত ধর্ম আমাদের পালন করতে হয় বই কি, কিন্তু ভাগবতের মাহাত্ম্যই হচ্ছে শ্রবণ মঙ্গলম। ধুন্ধুকারী প্রেত জনিতে ছিলেন, সেই প্রেত জনিতে থেকে এরম অধম জনিতে থেকে 7 দিন ব্যাপী একটা বাঁশের গাঁটের মধ্যে ঢুকে 7 দিন ব্যাপী ভাগবত শ্রবণ করে দিব্যদেহ প্রাপ্ত করে রথে করে বৈকুণ্ঠ চলে গেলেন। তাহলে তার ইতিকর্তব্যতা কি আছে? এটা প্রমাণ করে ভাগবত শ্রবণ মঙ্গলম। সেই শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধের পূর্বার্ধের আজ যে অধ্যায় আস্বাদন করব তার নাম ব্রহ্মমোহন। এই অধ্যায় ব্রহ্মা কর্তৃক গোবৎস ও কৃষ্ণ বয়স্য হরণ, শ্রী ভগবান কর্তৃক সেই রূপ ধারণ ও বৎসরব্যাপী ক্রীড়ার কথা বর্ণিত আছে। মন দিয়ে ভাগবত শ্রবণ করুন। শ্রী সুখদেব গোস্বামী বললেন, মহারাজ, তুমি ভাগবত শ্রেষ্ঠ, তোমার প্রশ্ন উত্তম। তুমি এত কথা শ্রবণ করছ, তবু আবার প্রশ্ন দ্বারা কথাকে নতুন করে তুলছ। জগতে যারা সারগ্রাহী সজ্জন, তাদের কর্ণ ও মনের একমাত্র বিষয়ই হল কৃষ্ণ কথা। স্ত্রৈণ ব্যক্তিদের নিকট স্ত্রী বিষয়ক কথা যেরূপ প্রীতিপ্রদ, সজ্জনের নিকট হরিকথাও সেইরূপ নিত্য নবায়মান ও পরম প্রীতিপ্রদ। শোনো মহারাজ, শান্তচিত্ত হয়ে বলবো সকল কথাই তোমাকে। গোপনীয় হলেও বলবো, কারণ স্নিগ্ধ আশ্রয় শিষ্যের নিকট গুরু কোনো কথাই গোপন রাখেন না। কৃষ্ণের সখাগণ এতক্ষণ অঘাসুরের মুখের মধ্যেই ছিলেন। অসুরের মুখ তো নয়, যেন সাক্ষাৎ মৃত্যু। তিনি সেই মৃত্যু হতে তাঁদেরকে রক্ষা করে যমুনার তীর পর্যন্ত অগ্রসর হলেন। তারপর সখাদের লক্ষ্য করে বললেন, দেখো তোমরা, এই যমুনার পুলিন কত রমণীয় স্থান। আমাদের খেলার জন্য যা যা প্রয়োজন সকল সম্পদই এখানে আছে। দেখো,
বালুগুলি কেমন কোমল কর্পূরের মতো নির্মল। জলাশয়ে পদ্ম ফুটে আছে, তার গন্ধে ভ্রমরকুল আসছে। তারা ও পাখিরা মিলে জলের তীরে কত ধ্বনি করছে। ধ্বনি হতে প্রতিধ্বনি হচ্ছে, যেন বৃক্ষরাজির মধ্যে দিয়ে সেইরূপ বৃক্ষরাজি সমাকুল এই পুলিন ভূমি। ওদিকে দেখো আকাশের দিকে, কত বেলা হয়ে গেছে। এখন এসো আমরা ভোজন করি, আর বাছুরগুলি জলপান করে ধীরে ধীরে নিকটেই তৃণভক্ষণ করুক। আচ্ছা, তাই হোক বলে সকলে সায় দিলেন শ্রীকৃষ্ণের কথায়। তারা বাছুরগুলিকে জল খাইয়ে হরিদ্বর্ণ তৃণপূর্ণ স্থানে আবদ্ধ করে রাখলেন। তারপর যার যার শিকাতে যে যে খাদ্যদ্রব্য ছিল তা খুলে তাঁরা পরম আনন্দে শ্রীকৃষ্ণের সঙ্গে ভোজন লীলায় বসলেন। শ্রীকৃষ্ণকে ঘিরে বৃত্তাকার পংক্তিতে ব্রজবালকগণ আহার করতে লাগলেন। সকলেরই মুখ ছিল শ্রীকৃষ্ণের দিকে, তাই তাদের চোখ মুখগুলি দেখা যাচ্ছিল আনন্দে উৎফুল্ল। বন মধ্যে ভোজনরত কৃষ্ণ ও সখাগণের মিলনের শোভা হয়েছিল কেমন, যেমন একটি প্রস্ফুটিত পদ্ম। কৃষ্ণ যেন পদ্মের কর্ণিকা, আর সখাগণ যেন তার পাপড়ি। সকলেরই মুখ ছিল শ্রীকৃষ্ণের দিকে। গীতার সর্বত্র পাণিপাদম তৎ সর্বত্তোহ ক্ষীশিরোমুখম যেন মূর্তি লাভ করল। বাড়ি হতে খাদ্যদ্রব্য আনা হয়েছে, কিন্তু ভোজন পাত্র কেউ আনেননি। কেউ পুষ্প, কেউ পত্র, কেউ পল্লব, কেউ অঙ্কুর, কেউ ফল, কেউ শিকা, কেউ বৃক্ষের বলকল সমূহ, কেউ পাথরের খণ্ড দ্বারা ভোজন পাত্র তৈরি করিয়ে নিয়ে ভোজন করতে লাগলেন। শ্রীকৃষ্ণের সঙ্গে বালকগণ নিজ নিজ খাদ্যদ্রব্যের বিশেষ বিশেষ আস্বাদন পরস্পরকে করিয়ে কত হেসে হাসিয়ে ভোজন করতে লাগলেন। সকল যজ্ঞের ভোক্তা শ্রীকৃষ্ণ বসে আছেন বালকগণের মধ্যস্থলে। কি শোভাই না হয়েছে! শ্রীকৃষ্ণ বসেছেন হাঁটু জোড়া করে, উদর বসনের মধ্যে বাঁশিটি গোজা, সিংহা ও পাঁচনি বাম বগলে, বাম হস্তের তালুতে দধি মাখা অন্নের গ্রাস, অন্নের সঙ্গে খাবার উপযুক্ত কত রকমারি ফল রেখেছে আঙুলের ফাঁকে ফাঁকে। কর্ণিকার মতো তিনি রয়েছেন সকলের মধ্যে ও সকলের অভিমুখে। ক্ষণে ক্ষণে তাঁদেরকে হাসাচ্ছেন কত না পরিহাস বাক্যে। এই দৃশ্য দর্শনে স্বর্গবাসী দেবগণ আশ্চর্যান্বিত হয়ে গেলেন। তারা দর্শন করছেন বিমান হতে শ্রীকৃষ্ণের এই অপূর্ব পুলিন ভোজন লীলা। শ্রী গোবিন্দগত প্রাণ বালকগণ এইভাবে ভোজন লীলা করছেন। এমন সময় বৎসগণ তৃণলোভে দূর বনে গমন করলেন। গোবৎসগণকে দেখতে না পেয়ে গোপ বালকেরা ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। তাঁদেরকে এইরূপ দেখে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, সখ্যগণ, তোমরা আহারে বিরত হইও না, আমি এখনই বাছুরগুলি এই স্থানে আনব। এই জগতে সকলেই ভয় করে মৃত্যুকে, সেই মৃত্যুও যার ভয়ে কম্পমান তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ এইভাবে হাতে দধি মাখা অন্নের গ্রাস নিয়ে ছুটলেন। ভক্তের দেওয়া দ্রব্য তো ফেলতে পারেন না, ভক্ত সঙ্গ ছাড়া একাকী খেতেও পারেন না। সখাগণ হাত তুলে বসে রইলেন, কৃষ্ণ না ফিরলে খাবেন না। তিনি ছুটলেন বাছুরের খোঁজে পর্বতে, গুহার লতাচ্ছন্ন কুঞ্জকুটিরে সর্বত্র অনুসন্ধান করতে লাগলেন, কিন্তু কোথাও পেলেন না। হলোটা কি? নানা স্থানে বাছুরগুলি খোঁজাখুঁজি করেও শ্রীকৃষ্ণ তাদের কোনো সন্ধান পেলেন না। ভাবলেন সখাদের সঙ্গে মিলিয়ে খুঁজবেন,
কিন্তু পুলিনে ফিরে এসে সখাগণকেও দেখতে পেলেন না। তখন তিনি অতি ব্যাকুল হয়ে বনের মধ্যে বৎস ও বয়স্যগণকে অন্বেষণ করতে লাগলেন। ভক্ত ভগবানকে সর্বদা অনুসন্ধান করে পায় না, আজ ভগবান ভক্তদের অনুসন্ধান করছেন, করেও পাচ্ছেন না। এটা এক অপূর্ব লীলা, মহামাধুর্য। বাছুরগুলি ও বালকগুলি কোথায় গেল ভেবে যখন কৃষ্ণ একেবারে আকুল হয়ে গেলেন, সঙ্গীহারা ও পতহারা হয়ে কিভাবে গৃহে ফিরবেন ভেবে অসহায় শিশুর মতো অতীব বেদনার্ত হলেন, তখন বিশ্ববিদ সহসা জানতে পারলেন এই সমস্ত ব্রহ্মা ঠাকুরের কাণ্ড। সহসা সর্বজ্ঞত ও সর্বশক্তিময়ত্ব শক্তির প্রকাশ, ব্রজের বাল মাধুর্যের প্রকাশকালে সর্বজ্ঞত্ব, সর্বশক্তিময়ত্ব প্রভৃতি ভগবত্তামূলক ঐশ্বর্য শক্তির ক্রিয়া থাকে না, গাত্ররক্ষীবৎ দূরে থাকে। এখন প্রভু কৃষ্ণকে বিষাদিত দেখে সর্বজ্ঞ শক্তি সাহস করে সেবায় এসে সহসা জানতে পারলেন এই সকল ব্রহ্মার কাণ্ড। শ্রীকৃষ্ণ চিন্তা করলেন, কি করলে ব্রজের জননীগণের আনন্দ হয় এবং ব্রহ্মারও উচিত শিক্ষা হয়। এ ভেবে তিনি নিজে নিজেকে বৎস ও বৎসপালক এই দ্বিবিধ রূপে রচনা করলেন। ব্রজের জননীগণের অন্তরে ইচ্ছা ছিল শ্রীকৃষ্ণকে তারা নিজ পুত্ররূপে লাভ করেন। নিজ নিজ পুত্র অপেক্ষাও তারা কৃষ্ণকে অধিক ভালোবাসতেন। তাই কৃষ্ণকে আদর করে যে আনন্দ তা অধিক সময় লাভ করবার জন্য তারা অন্তরে কামনা করতেন যে কৃষ্ণ তাদের পুত্র হোক। আজ শ্রীকৃষ্ণ সকল সখাগণের রূপ ধরে জননীদের গূঢ় স্বাদ পূর্ণ করলেন। শ্রীকৃষ্ণের সখা ও বৎসগণকে চুরি করা ব্রহ্মার পক্ষে নিতান্তই ধৃষ্টতা হয়েছিল। এই জন্য তাকে উপযুক্ত শিক্ষা দেওয়া দরকার। আবার ব্রহ্মা অঘাসুর মোক্ষণের দৃশ্য দেখে বিস্ময়ান্বিত হয়েছিলেন। সুতরাং কল্যাণের জন্য মঞ্জু মহিমা, ঐশ্বর্য, মাধুর্য একই লীলার মধ্যে দেখানো প্রয়োজন। ব্রহ্মার অন্তরে সেই সাধ জেগেছিল, ব্রহ্মা যাতে অন্যায়ের জন্য অনুতপ্ত হন ও পরে তার বাঞ্ছা পূরানো হয়, এইরূপ করবার জন্য নিজেই সকল রূপ ধারণ করলেন। বৎস ও বয়স্যগণের যার যেরূপ শরীর, যার যেরূপ হস্তপদাদি, যার যেরূপ পাঁচনি, শিঙ্গা, বেত্র, বেণু, গোছাধন, রজ্জু, শিকা, যার যেরূপ চরিত্র, গুণ, আকার, বয়স, আহার বিহার, সর্বশরীর, শ্রীকৃষ্ণ সেই সকল রূপ নিজেই ধারণ করে নিলেন। এতে এক অপূর্ব শোভা হল। সর্বং বিষ্ণুময়ং জগৎ, এই যে শাস্ত্রবাক্য আছে, এতদিন তা শুনেছি মাত্র। আজ তা মূর্তি ধারণ করে ব্রজের পথে চলতে লাগলেন। এক বাছুরের গলায় দড়ি লাগিয়ে কৃষ্ণ এক সখাকে বলছেন, ওই বাছুরটাকে দড়ি ধরে টেনে নিয়ে আয়। বাছুরও কৃষ্ণ, দড়িও কৃষ্ণ, সখাও কৃষ্ণ, তাদেরকে আয় আয় বলে ব্রজ অভিমুখে ডাকছেন কৃষ্ণ। তাই শ্রী শুকদেব বললেন, আত্মস্বরূপ বয়স্যগণ দ্বারা আত্মস্বরূপ দড়ি লাগিয়ে আয় আয় বলে আত্মস্বরূপ বৎসগণকে আপনাকেই আপনি ডেকে ডেকে নিয়ে চলেছেন। ব্রজে পৌঁছে শ্রীকৃষ্ণ বালক রূপে যার যে বৎস, সেই বৎসকে দল হতে পৃথক করে নিয়ে যার যে ব্যথান, সেই ব্যথানে স্থাপন করে যার যেই গৃহ, সেই গৃহে প্রবেশ করলেন। ভগবানের লীলা অচিন্ত, রাম অকল্পেয় বুদ্ধিমনবাণী। তার লীলা বোঝা ভগবানের মানুষের পক্ষে সম্ভব নয়, তাই অকল্পেয় বলা হয়েছে, কল্পনার অতীত। আজ শ্রীকৃষ্ণ নিজেই বৎস, নিজেই তার পালক, নিজেই প্রযোজক কর্তা, নিজেই ক্রীড়া। নিখিল বিশ্বরহস্যের মূলেই এই সত্য নিহিত। আত্মক্রীড় আত্মার সঙ্গে ক্রীড়া করছেন। এই সত্য একদিন শ্রুতিতে ছিল, আজ ব্রজপথে প্রকটিত হয়ে গেল।
ব্রজজননীগণ বেণুধ্বনি শুনে বললেন, কৃষ্ণ আসছেন তার সখাগণের সঙ্গে। তারা দ্রুত গতিতে উঠলেন ও ছুটে এসে নিজ নিজ পুত্রগণকে অঙ্কে ধারণ করলেন। আসলে কিন্তু পুত্র মনে করে নিজানন্দে পূর্ণ ব্রহ্মকে দুই হাতে বক্ষে তুলে সুধার মতো স্বাদ ও মদ্যের মতো মাদক স্নেহরক্ষরিত স্তন্য দ্বারা পান করাতে লাগলেন। শ্রীকৃষ্ণকে এইভাবে নিত্য নিত্য স্তন্যপান করানো তাদের অন্তরের গূঢ় স্বাদ ছিল। আজ তা পূর্ণ হল। এই প্রকারে মাধব শ্রীকৃষ্ণ প্রতিদিন যে প্রহরে যে ক্রীড়া করবার নিয়ম, গোপপালক বালক গ্রুপে তাই করতে লাগলেন। সন্ধ্যায় গৃহে ফিরে আবার নিজ অনন্য সাধারণ বালমাধুর্য দ্বারা জননীদের আনন্দ বিধান করতে লাগলেন। জননীরাও পুত্রবুদ্ধিতে ভগবান শ্রীহরিকে অঙ্গমর্দন, স্নান, চন্দলেপন, অলঙ্কার আদি পরাণ, রক্ষাবন্ধন, তিলক পরানো, ভোজনাদি করানো নানাভাবে লালন পালন করতে লাগলেন। কৃষ্ণ করেন বৎসচারণ, বৃদ্ধ গোপগণ করেন গাভীচারণ। সন্ধ্যায় গাভী ও বৎস দেখা যায়, আজও হলো, কিন্তু আজ গাভীদের উল্লাস শতগুণ বর্ধিত হলো। আনন্দে তারা হুঙ্কার করতে লাগলো, বারবার বৎসগুলির গা চাটতে লাগলো। অতীব স্নেহভরে স্বয়ং খরিত অপর্যাপ্ত দুগ্ধ পান করাতে লাগলো। কারণ এই যে আজ সকল বৎসই শ্রীকৃষ্ণস্বরূপ, গাভীগণের অন্তরে স্বাদ ছিল, কৃষ্ণের গায়ে লোম হবে আর তারাও চাটবে এবং কৃষ্ণ বাছুরের মতো তাদের স্তনে মুখ দিয়ে দুগ্ধ পান করবেন। আজ সেই স্বাদও পূর্ণ হল। হে রাজন, ব্রজের গোমাতা গোপ জননীগণের শ্রীকৃষ্ণের প্রতি মাতৃভাব বরাবরই ছিল। এখনই স্নেহের আধিক্য দেখা যেতে লাগল। আগে তারা নিজ পুত্র হতে যশোদানন্দনকে বেশি স্নেহ করতেন, এখন তা সমান হয়ে গেল। সুতরাং নিজ পুত্ররূপী শ্রীকৃষ্ণের প্রতি স্নেহের আধিক্য হল। আবার গোমাতা ও জননীদের প্রতি শ্রীকৃষ্ণের পুত্রভাব বরাবরই ছিল, তার মধ্যে একটু ব্যবধান ছিল, এখন তা ঘুচে গেল। শ্রীদামাদির জননী ও যশোদার পুত্র, এই পরের মাতা পরের পুত্র, এই নিজ পররূপ ভাবনার ব্যবধান ছিল। এখন শ্রীকৃষ্ণই তাদের পুত্র হওয়ায় শ্রীকৃষ্ণের পুত্রত্ব সার্থকতা লাভ করল। আগে পরের মাঝেই মা বলে ডাকতেন, মা ভেবে, এখন তাদের নিজের মা হয়ে যাওয়ায় মাঝে মাঝে আর আবরণ রইল না। মায়েদের মাতৃত্ব, শ্রীকৃষ্ণের পুত্রত্ব দুই পূর্ণাঙ্গ রূপ পেল। লতা যেমন প্রতিদিন বৃদ্ধি পায়, সেইরূপ 1 বৎসর পর্যন্ত তাদের নিজ নিজ পুত্রের প্রতি স্নেহ বর্ধিত হতে লাগল। যশোদানন্দনে যে স্নেহের আধিক্য ছিল, নিজ নিজ পুত্রে যে ন্যূনতা ছিল, তা আজ সমত্বপ্রাপ্ত হল। ক্রমে আরও বাড়তে লাগল, সীমাহীনভাবে বর্ধিত হতে লাগল। আর শ্রীকৃষ্ণ স্নেহ তৎসঙ্গে বর্ধিত হয়ে নিত্য নূতন প্রতীয়মান হতে লাগল। এই প্রকারে স্বয়ং পরমাত্মা শ্রীকৃষ্ণ বৎস ও বৎসপালক রূপে নিজেকে নিজে পালন করে সংবৎসর পর্যন্ত ব্রজবনে ও গোষ্ঠে ক্রীড়া করতে লাগলেন। বৎসর পূর্ণ হবার মাত্র 5-6 দিন অবশিষ্ট থাকতে একদিন শ্রীকৃষ্ণ বলরামের সঙ্গে বৎসচারণ করতে বনে প্রবেশ করলেন। যেদিন শ্রীকৃষ্ণ বয়স্যগণের রূপ ধারণ করেছেন, ওই দিন বলরাম গোচারণে যাননি। সুতরাং বলরাম বলরামই আছেন। শ্রীদামাদি সকল সখাগণ যেমন কৃষ্ণই, বলরাম তা নন, তিনি বলরামই। ব্রজে গোমাতা ও জননীগণের নিজ নিজ সন্তানের প্রতি যে স্নেহের আধিক্য, তা বলরাম অল্প অল্প লক্ষ্য করলেন। একদিন বিশেষভাবে লক্ষ্যের বিষয় হলো, সেই দিনের কথা বলছি। একদিন বৃদ্ধ গোপগণ
গাভী নিয়ে চারণ করছেন গোবর্ধন পর্বতের শিখরে। গোপ বালকগণ বৎসচারণ করছেন গোবর্ধনের তটদেশে। উপর হতে তৃণভক্ষণ করতে করতে গাভীগণ নিজ নিজ বৎসগণকে নিচে দেখতে পেল। সেই মাতাগণ নিজ নিজ বৎসদের দেখে তাদের প্রতি স্নেহপরবশ অতি দ্রুত পর্বতের দুর্গম পথ অতিক্রম করে নিচে চলে এলো। বৃদ্ধ গোপগণ তাদের ঠেকাতে পারলেন না, দল ছিন্ন ভিন্ন হয়ে নিচে আসলো। তারা বেগে ছুটে আসলো, দুই পদ একত্র করে ধাবিত হওয়ায় তাদের দ্বিপাদ বলে মনে হলো। ঊর্ধ্বমুখ হওয়ায় তাদের আকঞ্চিক গ্রীবা ককুদে সংলগ্ন হলো। তাদের নিজ নিজ মুখ ও পুচ্ছ ঊর্ধ্বে উত্তোলিত হলো। তারা আনন্দে হুঙ্কার শব্দ করল। ছুটে আসবার জন্য তাদের স্তন হতে দুগ্ধক্ষরণ হলো। ওই সকল গাভী গোবর্ধনের সানুদেশে নেমে এসে মিলিত হলো নিজ নিজ বৎসগণের সঙ্গে। এমনভাবে তারা বৎসদের অঙ্গ চাটতে লাগলো যেন অত্যধিক বাৎসল্য প্রযুক্ত তাদেরকে গিলেই ফেলবেন। এই গাভীদের পুনর্বার বৎস হয়েছে। সেই ছোট বৎসদের উপেক্ষা করে তারা অধিক বয়স্ক বৎসদের স্তন্যপান করাতে লাগলো। আর ওই গাভীদের সঙ্গে যে বয়স্ক গোপগণ ছিল তারা গাভীগুলিকে আটকাবার জন্য প্রাণপণ চেষ্টা করেও শেষ পর্যন্ত অকৃতকার্য হলো। এতে তারা লজ্জিত হলেন, কুপিতও হলেন। তারা বেশ কষ্ট করে পাহাড়ের দুর্গম পথ অতিক্রম করে নিচে এসে দেখলেন গোবৎসগণের সঙ্গে তাদের নিজ নিজ পুত্রগণও ওখানে বিচরণ করছে। গাভীগণের ওই প্রকার বেগে ছুটে আসবার কারণ বৎসগণকে দেখা। বাছুরগুলিকে গাভীগণের দৃষ্টিপথে আনল কেন? এই জন্য বৃদ্ধ গোপদের ক্রোধ হয়েছিল বালকদের প্রতি। কিন্তু বালকদের দেখা মাত্র পিতাদের হৃদয়ে প্রেম রস উদ্গত হলো। সেই রসে তারা ডুবে গেল। ক্রোধ কোথায় ভেসে গেল। তারা যে গাভীদের তাড়না করতে ইচ্ছা করে আসছিল সেই ইচ্ছাও দূরে চলে গেল। তারা নিজ নিজ পুত্রকে দুই হাতে কোলে তুলে আলিঙ্গন করলেন, মস্তক আঘ্রাণ করে পরম হর্ষ লাভ করলেন। তারপর বয়স্ক গোপগণ পুত্রদিগের আলিঙ্গনে পরম তৃপ্তি লাভ করলেন এবং অতি কষ্টে ধীরে ধীরে তাদেরকে সরিয়ে রাখলেন। কিন্তু তাদের কথা বারংবার স্মরণ করে তাদের চক্ষু অশ্রুপূর্ণ হয়ে গেল। অদূরে দাঁড়িয়ে বলরাম এই সমস্ত দৃশ্য দর্শন করলেন। তিনি চিন্তা করতে লাগলেন, এরূপ কেন হলো? যে গাভীদের সঙ্গে নিজেদেরই ছোট বাছুর আছে সেই বৎসবতী গাভীগণ কেন বয়স্ক বাছুরদের দেখে এইভাবে বেগে ছুটে গেল? কেনই বা যে সকল বৎস স্তন্যপান ত্যাগ করেছে তাদের প্রতি এত আকর্ষণ এবং এমন স্নেহপূর্ণভাবে অঙ্গলেহম? আবার পিতৃগণ কৃষ্ণের দিকে দৃষ্টি না দিয়ে নিজ নিজ পুত্রগণকে এত আদর করছেন, এই সকলই বলরামের অদ্ভুত লাগল। বলরাম ভাবলেন, পূর্বে সর্বাত্মা শ্রীকৃষ্ণের প্রতি ব্রজবাসী আমাদের সকলের অধিক প্রেম ছিল। গাভীরা নিজ নিজ বৎস অপেক্ষাও এবং গোপগোপীগণ নিজ নিজ পুত্র অপেক্ষাও শ্রীকৃষ্ণকে অধিক স্নেহ করতেন। এখন দেখছি তা নেই। নিজ নিজ বৎস ও পুত্রগণের প্রতি তাদের স্নেহ বর্ধিত হতে লাগল। শ্রীকৃষ্ণ যেমন প্রেম ছিল এখন সকলের প্রতি তেমন হয়ে গেল। তাহলে শ্রীকৃষ্ণের প্রতি প্রেম কমে যাচ্ছে। এটা নিশ্চয়ই কোনো মায়ার কার্য। এই মায়া কার? কোথা হতে আসলো? এটা কি কোনো মনুষ্যের মায়া, কোনো অসুরের মায়া, কিংবা কোনো দেবতার মায়া? বলরাম চিন্তা করলেন, এটা কোনো মানব বা দেবতা বা অসুরের মায়া নয়। কারণ বলরাম নিজেকে নিজে বিশ্লেষণ করে বুঝলেন যে এইরূপ তার নিজের অন্তরের স্নেহ কৃষ্ণ হতে কমে অন্যের প্রতি বর্ধিত হচ্ছে। ওই মায়া তাহলে তার উপরও আধিপত্য করেছে। কোনো দেব, মানব, অসুরের সামর্থ্য নেই বলদেবের ওপর প্রভাব বিস্তার করবে। মনে হয় এটা আমার প্রভু কৃষ্ণের নিজের মায়া।
কারণ তাছাড়া আর কেউ তো আমাকে বিমুগ্ধ করতে পারে না। বলদেব এইরূপ চিন্তা করে শেষে জ্ঞানচক্ষু দ্বারা দেখতে পেলেন সকল বৎস বয়স্যের রূপ ধারণ করে শ্রীকৃষ্ণই বিরাজ করছেন। তখন তিনি শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে ঈশ কৃষ্ণ, পূর্বে আমি জানতাম যে দেবগণ গোপ ও বালক রূপে এসেছেন ও ঋষিগণ গোবৎস রূপে এসেছেন তোমার লীলায়। এখন আমি দেখলাম তা নয়, দৃশ্যত পৃথক হলেও সকলের মধ্যেই তুমিই আছো। এর রহস্য কি বলো দেখি। অগ্রজ কর্তৃক এইরূপ জিজ্ঞাসিত হয়ে শ্রীকৃষ্ণ সকল কথাই ব্রহ্মা কর্তৃক বৎস বয়স্য হরণ বৃত্তান্ত ও নিজের তদ্রূপ ধারণ ইত্যাদি কথা সংক্ষেপে বললেন। বলরামও সব শুনলেন। কৃষ্ণের প্রতি বলরামের বাৎসল্য স্নেহ, তার মুখে আমার ভর্তা, কৃষ্ণের মায়া এবং ঈশ বলে কৃষ্ণকে সম্বোধন দাস্যরসের। অগ্রজের মুখে ঐরূপ দাস্যভাবের ভাষা উচ্চারিত হবার হেতু এই যে সকল রসের মূলে গভীরে দাস্যরস থাকে। বিরহে যে ভাবী বিরহের আশঙ্কায় অন্তঃস্থলের ভাব উদ্বেলিত হয়ে উপরে ভেসে উঠল, কৃষ্ণে স্নেহ কমেছে, অন্যত্র বেড়েছে, সুতরাং শীঘ্রই কৃষ্ণ আরা হবে, এই ভাবী বিরহ ভাবনায় বলরামের এই অবস্থা হলো। হে রাজন, এই প্রকারে মর্তলোকের হিসাবে 1 বৎসর কাল কাটল। এতে ব্রহ্মার নিজ পরিমাণের 1 ত্রুটিকাল মাত্র অতিবাহিত হল। ব্রহ্মা তার ত্রুটিকাল পরে ফিরে এসে দেখলেন শ্রীকৃষ্ণ 1 বৎসর যাবৎ পূর্বের ন্যায় বৎস ও বয়স্যগণ সমন্বিত হয়ে গোষ্ঠচারণ করছে। ব্রহ্মা তখন মনে মনে চিন্তা করতে লাগলেন, গোকুলে যত বৎস বালকগণ ছিল তারা সকলেই আমার মায়া শয্যায় শয়ান আছে, এখন পর্যন্ত উদিত হয়নি, অথচ আমা কর্তৃক মায়ামুগ্ধ হয়নি। এই যে গোবৎস গোপ বালকগণ শ্রীকৃষ্ণের সঙ্গে বৎসর ভরে খেলা করছে, এরা কোথা হতে এলো? এই প্রকারে ব্রহ্মা মায়াশয্যায় শয়ান ও কৃষ্ণসহ ব্রজে ক্রীড়াপরায়ণ এই 2 দল বৎস ও বৎস পালক মধ্যে কোনটি প্রকৃত কোনটি কৃত্রিম তা অনেক ভাবনা করেও নির্ণয় করতে সমর্থ হলেন না। যিনি সকল মোহের অতীত অথচ যিনি বিশ্ববিমোহন, সেই সর্বব্যাপী শ্রীকৃষ্ণকে মুগ্ধ করতে গিয়ে ব্রহ্মা নিজ মায়া দ্বারা নিজেই বিমোহিত হয়ে গেলেন। হে রাজন, হিমকথা হতে জাত যে অন্ধকার, তা রজনীর গভীর অন্ধকারকে আবরণ করতে পারে না, তার মধ্যে মিশে যায়। দিবসে খদ্যোতের আলো সূর্যের কিরণে বিলীন হয়ে যায়। সেইরূপ যে ব্যক্তি মহতের ওপর মায়ার আবরণ বিস্তার করে, তার মায়া কিছু তো করতেই পারে না, বরং প্রয়োগকর্তারই সামর্থ্য বিনষ্ট হয়। অতএব শ্রীকৃষ্ণকে মুগ্ধ করতে গিয়ে আজ ব্রহ্মা নিজেই বিমুগ্ধ হয়ে গেলেন। এই সময় আরেকটি অদ্ভুত ঘটনা সংঘটিত হল। ব্রহ্মা বৎস পালকগণকে দেখছেন। এই সময় হঠাৎ যেন এক পট পরিবর্তন হলো। তিনি সকলকেই দেখতে লাগলেন ভগবান নারায়ণ রূপে। সকলেরই মেঘের ন্যায় শ্যামবর্ণ রূপ, পীতবর্ণ কৌশেয় বসন, সকলেরই শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ রূপ, সকলেরই অঙ্গে কিরীট কুণ্ডল হার বনমালা, সকলেরই বাহুতে শ্রীবৎস চিহ্নের ছটায় উজ্জ্বল অঙ্গদ হস্তে শঙ্খের ন্যায় ত্রিধার যুক্ত কঙ্কণ, সকলের অঙ্গেই নূপুর কটক কোটিসূত্র অঙ্গুরীয়ক। গোবৎস ব্রজবালকগণ তাদের যষ্টি শৃঙ্গ শিকা প্রভৃতি পদার্থ সকলেই ব্রহ্মার দৃষ্টিগোচরে প্রকাশিত হলেন মূর্তিমান অগণিত নারায়ণ স্বরূপে। প্রত্যেকটি নারায়ণ স্বরূপেরই সর্বগাত্রে নূতন নূতন তুলসীপত্রের মালা, তুলসী চন্দনে শ্রীচরণ ও শ্রীমস্তক আবৃত।
যাদের বহু জন্মার্জিত পুণ্য সঞ্চিত আছে তারাই ওই সকল তুলসী শ্রীঅঙ্গে অর্পণ করবার ভাগ্য লাভ করে। প্রত্যেকটি নারায়ণ স্বরূপের শ্রীমুখে জ্যোৎস্নার মতো ধবল হাস্য, নয়নে অরুণ বর্ণ কটাক্ষযুক্ত চাহনি দেখলে মনে হয় যেন রজগুণের ন্যায় অরুণ কটাক্ষের দ্বারা ও সত্যগুণের ন্যায় শুভ্র হাস্যের দ্বারা নিজ ভক্তগণের হৃদয়ের সকল অভিলাষের তিনি স্রষ্টা ও পালক রূপে দীপ্তি পেয়েছে। ব্রহ্মাদি স্তম্ভ পর্যন্ত বিশ্বের যাবৎ বস্তু যেন মূর্তিমান হয়ে বহুবিধ অর্ঘ্য নিয়ে সেই নারায়ণ স্বরূপদের উপাসনা করছেন। প্রত্যেকটি নারায়ণ স্বরূপী অনিমাদি ঐশ্বর্য, মায়াদি শক্তি, মহদাদি চতুর্বিংশতি তত্ত্ব দ্বারা পরিবেষ্টিত। শ্রী ভগবানের মহিমা দ্বারা যাদের স্বতন্ত্রতা তিরোহিত হয়ে যায়, অর্থাৎ যাদের সত্তা ভগবৎ সত্তার অধীন, সেই সকল বস্তু কাল, স্বভাব, সংস্কার, কাম, কর্ম, গুণাদির উপাস্য স্বরূপে গোচরীভূত হলেন। প্রত্যেকটি নারায়ণ স্বরূপী সত্য, জ্ঞান ও অনন্ত আনন্দের ঘনীভূত মূর্তিস্বরূপ। বেদান্ত যাদের চক্ষুস্বরূপ, তাদেরও সামর্থ্য নেই তাঁর পরম মাহাত্ম্য স্পর্শ করেন। শ্রুতি যার কথা বলেছেন, যার সভায় নিখিল বিশ্ব প্রকটিত, সেই পরব্রহ্ম পুরুষকে ব্রহ্মা বহু মূর্তিতে দর্শন করলেন, অর্থাৎ বৎস ও বৎস পালক প্রভৃতি সকলকে ব্রহ্মা নারায়ণ রূপে সন্দর্শন করলেন। ব্রহ্মা অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে হংসপৃষ্ঠেই নিপাতিত হলেন এবং সেই সকল মূর্তির তেজে ব্রহ্মার সকল ইন্দ্রিয় স্তব্ধ হয়ে গেল। ব্রহ্মা স্থির হয়ে রইলেন। কোনো পুরীর পূজ্য দেবতার সম্মুখে একটি বালকের খেলার পুতুল যেমন পড়ে থাকে, সেই পরম নারায়ণের অগ্রে ব্রহ্মাও সেই রূপ হলেন। এর নাম ব্রহ্মমোহন। এই সকল দর্শন করে কিমিদম অহো ইহা কি বলে ব্রহ্মা বিমুগ্ধ হয়ে পড়লেন। কিমিদমিতি মজ্জতি সতী, এবং দর্শন করতেও অক্ষম হয়ে পড়লেন। দৃষ্টুম দৃষ্টমনীষেহোপি, অজ পরম পুরুষ শ্রীকৃষ্ণ তা বুঝে তথা জ্ঞাত্বা ব্রহ্মা আমার ঐশ্বর্য দর্শনে সামর্থ্যহীন এটা জেনে তৎক্ষণাৎ সপদী তার উপর মায়ার পর্দা অজাজ বণিকা দিয়ে ঢেকে দিলেন। ব্রহ্মার এই অবস্থা হলো কেন না, তিনি যাকে দেখেছিলেন তিনি বেদান্ত বেদ্য পুরুষ। বেদান্ত যার মহিমা নেতি নেতি বলে কীর্তন করেন। নেতি নেতি মানে বেদান্ত বলছে আমি তোমাকে জানি না, বেদও যাকে নেতি নেতি বলে, অর্থাৎ ভগবানকে বেদও জানে না। অত্যন্নিরসৌন মুখ ব্রহ্ম কমিতৌ, যিনি তর্কের অতীত অতর্কই, নিজ নিজ মহিমায় স্থিত নিজ মহিমণি, যিনি সপ্রকাশ ও সুখস্বরূপ সপ্রমিতিকে, যিনি প্রকৃতির অতীত অজাত পরত্রে পুরুষ, এই বিশেষগুলি ব্রহ্মার মোহের হেতু। এই পরম বস্তু দর্শনে ইনি কে, এই মূর্তিগুলি কোথা হতে এলো, অথবা এদের মধ্যে কোন জন তিনি, এইরূপ ভাবনা করতে করতে সরস্বতীপতি ইরেশ ইরা সরস্বতী তাঁর পতি ব্রহ্মা মোহগ্রস্ত হলেন। পরম পুরুষ শ্রীকৃষ্ণ ব্রহ্মা তার ঐশ্বর্য দর্শনে অক্ষম এটা বুঝে মায়া যবনিকা বিস্তার করলেন। মায়ার আবরণ বশত ব্রহ্মা আর ওই অসংখ্য নারায়ণ মূর্তি দর্শন করতে পারলেন না। তারপরে ব্রহ্মা বাহ্যদৃষ্টি ফিরে পেলেন এবং মৃত ব্যক্তি যেমন কোনো প্রকারে জীবন লাভ করলে উঠে বসে সেইরূপ উঠে বসে অতি কষ্টে চক্ষু খুললেন। চক্ষু খুলে তার পরিচিত জগৎ ও নিজেকে দেখতে পেলেন। ব্রহ্মা চারিদিকে দৃষ্টি করতে করতে সম্মুখস্থ বৃন্দাবন ধাম দর্শন করলেন। বৃন্দাবন বড় সুন্দর স্থান।
সেখানে জীবিকার উপযোগী বহু বৃক্ষলতা আছেন। আর আছে সর্বত্র সকল ভক্তগণের প্রীতিপ্রদ অশেষ বস্তু। বৃন্দাবনে বৈরভাব নেই, স্বাভাবিক শত্রুতা সম্পন্ন মনুষ্য ও সিংহ ব্যাঘ্রাদি পশু বন্ধুর মতো বসবাস করে। ব্রহ্মা চারদিকে দৃষ্টি করতে করতে সামনে বৃন্দাবন ধাম দেখলেন। ভক্তগণ, বৃন্দাবন বড় সুন্দর স্থান। সেখানে জীবিক যোগী বহু বৃক্ষলতা আছেন, আর আছে সর্বত্র সকল ভক্তগণের প্রীতিপ্রদ অশেষ বস্তু। বৃন্দাবনে বৈরভাব নেই, স্বাভাবিক শত্রুতা সম্পন্ন মনুষ্য, সিংহ ব্যাঘ্রাদি পশু বন্ধুর মতো বসবাস করে। শ্রীকৃষ্ণের লীলাভূমি হেতু ক্রোধ লোভ প্রভৃতি বৃত্তি সেখান হতে দূরে সরে গেছে। এবং বিদশ্রী বৃন্দাবনে ব্রহ্মা দর্শন করলেন সেই অদ্বয় অনন্ত অপরিচ্ছিন্ন জ্ঞানঘন পরাৎপর ব্রহ্মস্বরূপকে। কী রূপে দেখলেন? গোপ শিশুর অভিনয়কারী, এক হস্তে দধি মাখা, অন্যের গ্রাস নিয়ে কোথাও গেল আমার সখাগণ, কোথায় গেল আমার বৎসগণ বলে মনে মনে বনে বনে অন্বেষণকারী ব্রহ্মপুরুষকে ব্রহ্মা দর্শন করলেন। যেদিন ব্রহ্মা বৎসগণকে অপহরণ করেন, সেই দিন যেভাবে খুঁজেছিলেন সেই রূপে ব্রহ্মা দেখতে পেলেন। ব্রহ্মা তখন নিজ বাহন হতে অবতরণ করলেন। একগাছি স্বর্ণদণ্ডের মতো শ্রীকৃষ্ণের সম্মুখে দণ্ডপথ হয়ে পড়লেন। চারিমস্তকের মুকুটের অগ্রভাগ দ্বারা শ্রীচরণ স্পর্শ করলেন এবং আনন্দ অশ্রুজলে শ্রীপাদপদ্মের অভিষেক করলেন। যে সকল মহিমা দর্শন করেছেন তা পুনঃ পুনঃ স্মরণ করে ব্রহ্মা বারংবার উত্থিত হয়ে প্রণত হতে লাগলেন। শেষে অনেকক্ষণ পাদপদ্মে পড়ে রইলেন। অবশেষে ব্রহ্মা ধীরে ধীরে গাত্রোত্থান করলেন, নয়নোদ্বয় মার্জনা করলেন, অবনত শিরে মুক্তিদাতা শ্রী মুকুন্দকে বিশেষভাবে দর্শন করলেন এবং বিনীতভাবে যুক্ত করে কম্পান্বিত দেহে সমাহিত চিত্তে গদগদ ভাষায় স্তব করতে লাগলেন। ইতি শ্রীমদ্ভাগবতের দশম স্কন্ধে ত্রয়োদশ অধ্যায়ের ফিলালভ সমাপ্ত। পরের দিন ব্রহ্মা যে স্তব করেছিলেন শ্রীকৃষ্ণের প্রতি, সেই স্তবের বিষয়বস্তু নিয়ে আস্বাদন করব। ভাগবত শ্রবণ করবেন। ভাগবত শ্রবণ মঙ্গলম। তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিরীরিতম কল্মষাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি তে ভূরিদা জনা। ভালো থাকবেন। নিতাই গৌর হরি বল।